ল্যাটার মুঘলসের পরবর্তী যে পার্টে, প্রথম পার্টে আমরা পড়েছি ফারুকসিয়ার অব্দি। তো ফারুকসিয়ারের পরে সিংহাসনে বসছেন মোহাম্মদ শাহ, যিনি 1719 থেকে 1748 রাজত্ব করেছিলেন। ইনার উপাধি ছিল রঙ্গিলা। চীন কিলিচের খাঁয়ের নেতৃত্বে তখন হায়দ্রাবাদ স্বাধীন হয়ে গিয়েছিল। আস্তে আস্তে মুঘলদের হাত থেকে জায়গাগুলো বেরিয়ে যাচ্ছিল। এরপরে 1739 খ্রিস্টাব্দে পারস্যের সম্রাট নাদির শাহ ভারত আক্রমণ করে, মেনলি মুঘলদের সঙ্গে তার কার্নালের যুদ্ধ হয়। এই কার্নালের যুদ্ধ মুঘলরা পরাজিত হয়েছিল এবং নাদির শাহ কোহিনুর হিরে আর ময়ূর সিংহাসন লুট করে নিয়ে চলে গিয়েছিলেন, যেটি পারস্যতে ছিল। তার পরবর্তীতে এখন ব্রিটিশ মিউজিয়ামে আছে এগুলো। তারপরে আহমদ শাহ সিংহাসনে বসছেন। তিনি 1748 থেকে 54 অব্দি রাজত্ব করেছিলেন। এই সময় আফগান শাসক আহমদ শাহ আবদালি প্রথম ভারত আক্রমণ করছেন এবং তিনি পাঞ্জাব ও মুলতান আবার দখল করে নিচ্ছেন। আহমদ শাহ আবদালি হলেন, উনি আফগান শাসক, আর মুঘলরা ছিল তুর্কি। তো উনার উজির ছিলেন সাফদার জাং, মানে আহমদ শাহ আবদালির উজির ছিলেন। উজির মানে এক প্রকার প্রধানমন্ত্রী। এরপর দ্বিতীয় আলমগীর, যিনি 1754 থেকে 59 অব্দি রাজত্ব করেছিলেন। প্রথম আলমগীর হচ্ছেন ঔরঙ্গজেব, আর তিনি হচ্ছে দ্বিতীয় আলমগীর। তো এই সময় পলাশি যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে, এটা বাংলায়। তারপরে রাজত্ব করছেন দ্বিতীয় শাহ আলম, 1759 থেকে 1806 অব্দি তিনি রাজত্ব করছেন। তো 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হলো। মীর কাসিম ছিলেন বাংলার নবাব, সুজাউদ্দৌলা অযোধ্যার নবাব, দ্বিতীয় শাহ আলম হলেন মুঘলদের সম্রাট। তো এদের মিলিত বাহিনী ব্রিটিশদের কাছে পরাজিত হয়। তো এরপরে 1765 খ্রিস্টাব্দে ইংরেজরা বাংলা, বিহার ও ওড়িশার দেওয়ানি লাভ করে। এই হয়ে গেল দ্বিতীয় শাহ আলম। তারপরে দ্বিতীয় আকবর, 1806 থেকে 1837 তিনি রাজত্ব করেছেন। তিনি রামমোহনকে রাজা উপাধি দিয়েছিলেন। এরপর দ্বিতীয় বাহাদুর শাহ, ইনি শেষ সম্রাট, 1837 থেকে 1857 তিনি রাজত্ব করেছেন। তো ইনি হলেন শেষ মুঘল সম্রাট, ও সিপাহী বিদ্রোহের সময় তিনি দিল্লি থেকে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব করেছিলেন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নেতৃত্ব ছিল, ইনি দিল্লি থেকে করেছিলেন, যেহেতু ইনি দিল্লির সম্রাট ছিলেন। এরপর ব্রিটিশদের কাছে পরাজিত হওয়ার পর ওনাকে রেঙ্গুনে নির্বাসিত করে দেওয়া হয় এবং 1862 খ্রিস্টাব্দে উনি মারা যান।